তো সেজন্য চারিদিকে আপনি যখন রাত্রে ঘুমাতে যাবেন ভালো ভালো করে কথাগুলো শুনবেন। যখন রাত্রে ঘুমাতে যাবেন নবীজি ইরশাদ করছে, তোমরা ঘুমানোর আগে রাত্রে আয়াতুল কুরসি পড়ো। এটা শয়তান নিজে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শিক্ষা দিয়েছে, যখন সে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা হাতে আটকা পড়ে গেছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ রাসূল বাইতুল মালের হেফাজতের দায়িত্বে মানে রাত্রের গার্ড হিসেবে দায়িত্ব দিয়েছে, কারণ জিনিস চুরি হয়ে যাচ্ছে। জিনিস কি হয়ে যাচ্ছে? এখন চুরি হয়ে যাচ্ছে। আবু হুরায়রা আবার আমাদের দেশের মতো না, যারে গার্ড বানায় সে নিজেই শেয়ার করে, বুঝেন নাই? সে পাসওয়ার্ড পিন কোড শুদ্ধ বলি দেয়। কিন্তু আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা নবীজির সাহাবী, জীবন দিবে, তারপরও রাষ্ট্রীয় সম্পদের বিন্দুমাত্র অপচয় দুর্নীতি করা দিতে যাওয়া। তখন উনি রাত্রে দায়িত্ব পালন করলেন। দায়িত্ব পালন করতে এসে দেখতেছে والصلاة والسلام على من كان نبيا وآدم بين الماء والطين وعلى آله وأصحابه وشهداء محبته وعلماء ملته وعلينا معهم وبهم أجمعين. أما بعد فقد قال الله تعالى في شان حبيبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. صلى الله صلى الله على سيدنا محمد. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا جان دل خوش خرد सब तो मदीने पहुँचे तुमने ही चलती रज़ा सारा तो सामान हो गया. अल्लाहुम्मा सल्ली काबा से आती
وأخرجني مخرج صدق صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم مولاي رب صل وسلم وبارك عليه উপস্থিত পবিত্র জিলকদুল মুবারাকার আজকের চতুর্থ জুমাবারে সমবেত মুআজ্জিজ মুসাল্লিয়ান আযম রাহিমানি ওয়া রাহিমাকুমুল্লাহ তাআলা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ পাক রব্বুল ইজ্জতের দরবারে সর্বপ্রথমে আমরা গুনাহগার অসংখ্য অগণিত শুকরিয়া আদায় করছি। রব্বুল আলামিন আমাদেরকে পবিত্র জুমার দিনে আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করার সুযোগ দিয়েছেন। সৈয়দুল আইয়াম শুক্রবার তথা জুমাবারে আল্লাহ আমাদেরকে মসজিদে আসার বসার সুযোগ দিয়েছেন, হায়াতে তৈবা দিয়েছেন, সুস্থতার নিয়ামত দিয়েছেন। শুকরিয়া আদায় করি সেই রবের দরবারে, সবাই বলি আলহামদুলিল্লাহ। হুজুরে নবী করিম রউফুর রহিম আকা মাওলা তাজদার মদিনা সুরুর কলব সিনা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নুরানি রওজায়ে আতহারে লাখ কোটি দরুদ আর সালামের হাদিয়া রাসূল সালাতাম ওয়া সালামান আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া রাহমাতাল লিল আলামিন। সম্মানিত মুসলিম, আয়াতে কারিমা সূরা ইসরা তথা বনী ইসরাঈলের একটা খণ্ড অংশ, মহান রব্বুল আলামিনের কাছে একটা দোয়া আল্লাহ আমাদেরকে শিখিয়ে দিচ্ছে। আমরা যখন কোনো এই আয়াতটার বিভিন্ন প্রকারের তাবির রয়েছে, ভালো করে খেয়াল করবেন। যখন আপনি কোনো দেশে প্রবেশ করবেন, একটা জায়গা থেকে আরেকটা জায়গায় যাবেন, মনে করেন এখানে বাংলাদেশের চট্টগ্রামে আছেন, ঢাকায় কোনো কাজে গিয়েছেন, যখন ঢাকায় ঢুকেছেন তখন আপনি এই দোয়াটা পড়ে নিতে পারেন। রব্বি আদখিলনি মুদখালা সিদক, আল্লাহ আমি সত্যতার সহিত এসেছি, আল্লাহ তুমি আমাকে সত্যের উপরে রাখিও। ওয়া আখরিজনি মুখরাজা সিদক, আবার যখন আমার কর্ম সম্পাদন করে আমি যাব, আমি যেভাবে সততার উপরে সত্যের উপরে এসেছি, আমি যেন সেই সততা এবং সত্যের উপরেই আবার এই জায়গা থেকে বের হতে পারি। এটা হচ্ছে একটা আয়াতের একটা অর্থ। আরেকটা হচ্ছে, গভীরভাবে খেয়াল করুন, আমরা বিভিন্নজন বিভিন্ন জায়গায় চাকরি করছি, জব করছি, ব্যবসা করছি, সেটা দেশে হোক বিদেশে হোক, সেটা রাষ্ট্রীয় দায়িত্ব হোক অথবা সামাজিক দায়িত্ব হোক। সমাজের একটা দায়িত্ব আপনাকে দেওয়া হয়েছে, মনে করেন সরদার বানানো হয়েছে, আবার আপনি বিসিএস ক্যাডার হয়ে বাংলাদেশের প্রশাসন থেকে শুরু করে বিভিন্ন সেক্টরে আপনি যাচ্ছেন। সেই সময় আপনি যেদিন প্রথম দিন যখন জয়েন দিবেন, তখন এই দোয়াটা আপনি পড়ে নেবেন, আল্লাহর কাছে দোয়া করে নেবেন, আল্লাহ রব্বি আদখিলনি মুদখালা সিদক, মওলা আমি যেই সততার উপরে আজকে যেই জায়গায় যেই পদের মধ্যে তুমি তোমার দেয়া নিয়ামত, আমি যেই পদের মধ্যে অধিষ্ঠিত হচ্ছি, আল্লাহ আমি যেভাবেই আজকে আসতেছি, আমি যেভাবে আজকে এই পর্যন্ত আমার কোনো ব্যাড রেকর্ড নাই, আমাকে কেউ খারাপ কোনো কথা বলে নাই, যেদিন আমি এখান থেকে সর্বশেষ কর্মদিবস পালন করে বের হব, সেই দিনও যেন আল্লাহ তুমি আমাকে এইভাবেই বের হওয়ার তৌফিক দান করো। এই আয়াতের অনেক বড় রহস্য, বিশেষ করে বাংলাদেশের ক্ষেত্রে বেশি। বাংলাদেশের ক্ষেত্রে আমরা আসি যে একদম নিট অ্যান্ড ক্লিন ইমেজ নিয়ে, বলতে পারেন ফেয়ার অ্যান্ড লাভলি, ফেয়ার অ্যান্ড লাভলি। তো কিন্তু যাওয়ার সময় সো মাচ ডাটি হয়ে বেড়েছে, মানে এমন একটা অবস্থা, ফেরেস্তা বসাই দিলে সেখানে শান্তি নেই, কি নেই? শান্তি নাই। তার ভিতরেও কি চলে আসে? লোভ চলে আসে। কি চলে আসে? বাইর হইতে চায় না। অনেককে দেখেছি মরে যাচ্ছে, মানে খুব মুমূর্ষু অবস্থা, কিন্তু যখনই এই সিগারেটটা স্বাদ পেয়ে গেছে, মোটামুটি 30 বছরের যুবক হয়ে গেছে। আছে তো নাকি? আমি কিন্তু ভুল বললে আপনারা সংশোধন করেন, আমার কোনো আপত্তি নেই।
আমাদের দেশটা এরকম, মানে ডাক্তারে যেটা পারে না ক্ষমতার চেয়ারে সেটা পারে। ক্ষমতার চেয়ারে সিঙ্গাপুরে যেটা পারে না বাংলাদেশের ক্ষমতার চেয়ারে সেটা পারে। এটা আমি আমার ছোট বয়সে যা দেখলাম আর কি বাংলাদেশের। বাকিটা আল্লাহ মাহবুদেই ভালো জানেন ওই চেয়ারের মধ্যে কেমন শেফ আল্লাহ রেখেছেন। তো আমি যেটা বলছি, হাজি সাহেবদের এখন আসেন এই আয়াতের আরেকটা তাবিলে যায়। আপনি যখন হজ করতে যাবেন, যখন আপনি সৌদি আরবের বর্ডার অথবা মক্কার গেট যখন দেখবেন, গাড়ি যখন আপনাকে নিয়ে জিদ্দা থেকে রওনা হয়ে যখন আপনাকে মক্কার যে বাবুল মক্কা যেটা আছে কোরআনের আকৃতিতে, যেটাকে ওনারা সুন্দরভাবে রেখেছেন, তো ওই গেটে যখন আপনি দেখবেন যে গাড়ি ঢুকতেছে, তখন আপনি আল্লাহকে বলবেন, রব্বি আদখিলনি মুদখালা সিদক ওয়া আখরিজনি মুখরাজা সিদক। আল্লাহ তুমি আমাকে নিরাপদে প্রবেশ করাও, আবার আমাকে নিরাপদেই এখান থেকে যাওয়ার তৌফিক দাও। এটা হচ্ছে হাজি সাহেবদের জন্য। কাদের জন্য? হাজি সাহেব। আর আমরা যারা বিভিন্ন দেশে সফরে যাই, আমরা সফরে যাওয়ার সময় এই দোয়াটা যেন করি। এবার আসি বর্ডার। এটা কখন করবেন? বর্ডারে ঢুকতে। কোটায় ঢুকতে? তার মানে বুঝতে পারতেছেন বর্ডারের একটা গুরুত্ব আছে। এজন্য প্রত্যেকটা দেশের বর্ডারে কি আছে? সেনা, বিডিআর, বিজিবি, বিভিন্ন প্রশাসন কি আছে? নিয়োজিত পাহারাদার। এদের দায়িত্ব হলো দেশ রক্ষা করা। কি রক্ষা করা? দেশ রক্ষা করা। আমি আপনি যুদ্ধে যাব যে কখন? এরা যখন শেষ হয়ে যাবে তখন। কারণ দেশ রক্ষা করার দায়িত্ব তাদের। তো এখন বর্ডারে যারা দায়িত্ব আছে এদের জন্য এই দোয়াটা বেশি বেশি প্রযোজ্য। কারণ তারা একটা দেশের সীমান্ত রক্ষার দায়িত্বে আছে। অতএব এই দেশের সীমান্ত যদি অনিরাপদ হয়, আমরা এখানে কেউ নিরাপদ নই। আমরা কেউ নই নিরাপদ নই। তো সেজন্য চারিদিকে আপনি যখন রাত্রে ঘুমাতে যাবেন, ভালো ভালো করে কথাগুলো শুনবেন। যখন রাত্রে ঘুমাতে যাবেন, নবীজি ইরশাদ করছে, তোমরা ঘুমানোর আগে রাত্রে আয়াতুল কুরসি পড়ো। এটা শয়তান নিজে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শিক্ষা দিয়েছে। যখন সে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে আটকা পড়ে গেছে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ রাসূল বাইতুল মালের হেফাজতের দায়িত্বের, মানে রাত্রের গার্ড হিসেবে দায়িত্ব দিয়েছে। কারণ জিনিস চুরি হয়ে যাচ্ছে। জিনিস কি হয়ে যাচ্ছে? এখন চুরি হয়ে যাচ্ছে। আবু হুরায়রা আবার আমাদের দেশের মতো না, যারে গার্ড বানায় সে নিজেই শেয়ার করে। বুঝেন নাই? সে পাসওয়ার্ড পিন কোড শুদ্ধ বলি দেয়। কিন্তু আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা নবীজির সাহাবী, জীবন দিবে, তারপরও রাষ্ট্রীয় সম্পদের বিন্দুমাত্র অপচয় দুর্নীতি করা দিতে যাওয়া। তখন উনি রাত্রে দায়িত্ব পালন করলেন। দায়িত্ব পালন করতে এসে দেখতেছে, এই হাদিসটা আপনারা শুনেছেন, আমি এদিক সেদিকে যাচ্ছি না, 2 দিন ওনাকে মোটামুটি ফাঁকি দিয়ে চলে গেছে। অভাবী, পরিবারের সবাই অভুক্ত, খাইতে পারতেছে না, বৃদ্ধ লোক, আমি কাজকর্ম করতে পারি না, সেজন্য আমি এই কাজটা করছি, আমারে মাফ করে দেন। তো আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা দিল দরিয়া মানুষ, ঠিক আছে যাও। 2 দিন ছেড়ে দিয়েছে। 2 দিনই আল্লাহ রাসূল জিজ্ঞেস করছে, আবু হুরায়রা কী অবস্থা, দায়িত্ব কেমন চলছে? বলে, ইয়া রাসূলুল্লাহ ভালো। ও তো বলে যে কালকে কেউ আসে নাই। বলে, ইয়া রাসূলুল্লাহ আসছে তো ধরছো? ধরছিলাম, তবে তার কথাবার্তা শুনি আমার মনটা কি হয়ে গেছে, নরম হয়ে গেছে, সেজন্য কি করে দিছি, আল্লাহ রাসূল মুস্কি হাসলেন। কারণ আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা এখনও তার না চিনলেও রসুল ঠিকই চিনছে। এরকম কিছু দরবেশ আমাদের দেশেও হ্যাঁ, বুঝতে, বাকিটা আপনি বুঝে নেন। হ্যাঁ, একদম ফেরেশতার মতো বসবে, যে একদম কিসের মতো? ফেরেশতার মতো। কিন্তু মোটামুটি যেদিকে সুচ যায় না, কুড়াল দিয়ে খাল করে বাইরে যাবে। দেশ কোথায় গেল সেটা দেখার দরকার। তখন পরের দিনও সেম অবস্থা, মানে মনের মধ্যে দয়া আসে গেছে, ছেড়ে দিল। 3য় দিন বলে যে তোমার আসার নাই, তুমি আমার 2 দিন কি করছো? ফাঁকি দিছো, হাত ধরে রাখছে। বলে যে আপনি যেহেতু আমাকে চিনে গেছেন, তবে আমি আজকে যদি আমারে ছেড়ে দেন,
আমি আপনার একটা দোয়া শিখাই দিব যেটা আপনার খুব উপকারে আসবে। বলে ঠিক আছে শিখাও। তার মানে কি, শয়তানও বিপদে পড়লে মাঝে মাঝে ভালো কাজ ভালো কথা, হ্যাঁ, এটা বাকিটা বুঝে নেন। তখন ধরে ফেলছে, বলে যে আচ্ছা ঠিক আছে কি শিখাও দেখি। বলে যে রাত্রে ঘুমানোর আগে যদি কোরআনের মধ্যে একটা আয়াত আছে, এই আয়াতটা পরে ঘুমাবেন, 70,000 ফেরেশতা আপনাকে প্রোটেকশন দিবে। ভরে দিলে তখন বলছো বেশ ভালো কথা, ঠিক আছে এটা কি কোন আয়াত? বলে যে আয়াতুল কুরসি, আয়াতুল কুরসি। তখন উনি যখন শিক্ষা দিছে, একটা কোরআনের একটা আমল শিক্ষা পাইছে, তখন ভরে দিলে তখন বলছো তুমি তো একটা উত্তম কথা বলেছো, যাও এটার বিনিময়ে ছাড়ে দিলাম কোরআনের কথা বলার কারণে। নবীজির কাছে আসলেন পরের দিন, নবীজি জিজ্ঞেস করলেন আবু হুরায়রার কি অবস্থা? বলে ইয়া রাসূলুল্লাহ আজকে ছাড়ি নাই, আজকে দৌড়ছিলাম তো। কই সোর কই? কয় ফরে সারিছে। কয় কি? কয় এমন একটা জিনিস শিক্ষা দিছে, সেই কারণে আমার যেহেতু কোরআনের কথা বলছে ছেড়ে দিছে। বলো যে এ যে শিক্ষাটা দিছে সেটা কিন্তু সত্য, কিন্তু সেটা ভালোর জন্য শিক্ষা দেয় নাই, সে নিজে চুরি থেকে বাঁচার জন্য শিক্ষা দিচ্ছে। তার মানে আমাদের দেশে অনেক সময় চুরি করার জন্য দরবেশ সাজানো হয়, কোরআনকে ডাল হিসেবে ব্যবহার করে অনেক সময় চুরি। জি জি, এটাই 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 বড় জটিল, কিন্তু নবীর হাদিস শিক্ষা নিতে চাইলে অনেক কিছু আছে। তখন বলে যে ঠিক আছে তুমি যেটা শিক্ষা নিছো এটা ঠিক আছে, এটা আমার সাহাবীদেরকে এই কথাটা শুনাইয়া দাও। আজকে আমরা সে নিয়ামত পেলাম। আমি এই কথা কেন বলছি? এই কথাটা এই জন্য বলছি, প্রোটেকশনের দরকার আছে, আপনার ঘর নিরাপদের দরকার আছে। সেজন্য আপনি যখন রাত্রে ঘুমান, আর নৌমুখতুল মৌত, ঘুম আর মৃত্যু এক সমান। কত প্রাণী কত পোকামাকড় আপনার বিছানায় আসে রাত্রে, জানালা দিয়ে গরম লাগতেছে জানালা খোলা রাখছে, কত বিষাক্ত প্রাণী হয়তো আপনার ঘরে কি করতে পারে, ঢুকতে পারে। অথবা কোনো খারাপ জিন চলাফেরা করছে, হয়তো আপনার ঘরে ঢুকে যেতে পারে। কিন্তু আমার নবীর হাদিস, মুস্তাফার জবান, এটা এমন এক জবান যেই জবান আল্লাহর কুদরতের কথা বলে। ওই জবান ওয়াদাহান জিনকি হার বাত ওয়াহিয়ে খোদা, এটা তো ওই জিব্বা যেই জিব্বা দিয়ে সব আল্লাহর ওয়াহি বের হয়। এই মুস্তাফার জবান দিয়েই আল্লাহর কালাম বের হয়। তো এখন আমার নবীর হাদিস সত্য, সেজন্য আপনার ঘরকে প্রোটেকশন রাখতে হয়। আপনার পরিবার, আপনার ছেলে মেয়ে ঘুমিয়ে আছে, শিশু বাচ্চা, আপনি সেখানে ঘরের চারিদিকে আপনি আয়াতুল কুরসি ভরে রাত্রে ফু দেন, বাচ্চাদের শরীরে ফু দেন। নবীর হাদিস বলছে, এই হাদিসের শিক্ষা হচ্ছে আপনার ঘরকে যাবতীয় অনিষ্ট থেকে হেফাজত করবেন আল্লাহ। তার মানে প্রোটেকশন সব জায়গায় দরকার আছে। তাহলে একটা দেশের প্রোটেকশনের দরকার আছে না? সেজন্য তো আমাদের সারা বছরের ট্যাক্সের টাকা দিয়েই বাংলাদেশ সেনাবাহিনীর মতো চৌকস বাহিনীকে সরকার কি করছে, লালন পালন করছে। তাদের আর কোনো কাজ নাই, তাদের মূল কাজ কি জোরে বলেন? এখন বাংলাদেশ সেনাবাহিনী যে কাজগুলো আমাদের সাথে করছেন, এটার সাথে বাংলাদেশ সেনাবাহিনীর কোনো সম্পর্ক নেই, আমি বলছি। কারণ জনগণের সাথে বিভিন্ন বিষয়ে এই দুনিয়াদারি মামলা মোকদ্দমা, এই মারামারির মধ্যে যাইয়া সমাধান দেওয়া, এটা বাংলাদেশ সেনাবাহিনীর কাজ। এটা একটা দুর্যোগময় পরিস্থিতিতে দেশের একটি বেকায়দাপূর্ণ অবস্থানে যখন তারা এই দেশের শান্তির জন্য তারা তখন নেমে আসে। কিন্তু যদি আপনি এই বছরের পর বছর, যুগের পর যুগ যদি এই সেনাবাহিনীর সৈনিকদেরকে, মেজর, লেফটেন্যান্ট, কর্নেল, এদেরকে যদি মানুষের সাথে মুভ করাই দেন, এক সময় দেখবেন তাদের ক্যারেক্টারের মধ্যেও দাগ লেগে যাচ্ছে। কি লেগে যাচ্ছে? দাগ লেগে যাচ্ছে। এজন্য ওইদিকে দেখবেন, আপনারা যেটা হালকা মনে করছেন বিষয়গুলো, পরিস্থিতি কিন্তু এত হালকা নয়। দেশের খুব কঠিন পরিস্থিতি দিকে যাচ্ছে দেশ। তার একমাত্র কারণ হচ্ছে আমাদের দেশের মানুষের বেশি আবেগপূর্ণতা এবং অদূরদর্শিতা। জনগণ আছে কিন্তু জনশক্তি নেই। কি নাই? জনশক্তি নেই। যেমন পোর্ট নিয়ে যে কথাবার্তাগুলো চলছে, আমি বন্দর গবেষক নই,
আমি বন্দরে কোনোদিন যাই না। বন্দর দেশের সম্পদ, তবে এতটুকু মনে রাখেন, বন্দরের ডেভেলপ আমরা সবাই চাই। বন্দর যদি একটা দেশ, এই বাংলাদেশের মধ্যে 3টা প্রধান বন্দর আছে, তার মধ্যে সবচেয়ে প্রধান বন্দর হচ্ছে চট্টগ্রাম বন্দর। এই বন্দর যদি কোনো কারণে ধ্বংস হয়, দেশের অর্থনীতি পাকিস্তানের চাইতেও খারাপ হবে। শ্রীলঙ্কার দেউলিয়া হয়ে গেছে না, এখন ঘুরে দাঁড়াচ্ছে। বন্দর, বাংলাদেশের বন্দর, এটা হচ্ছে যে টার্নিং পয়েন্ট। সেজন্য আমরা আল্লাহর কাছে দোয়া করি যে আল্লাহ আমাদের দেশটাকে, এই জনগণকে, এই দেশের সম্পদকে আল্লাহ বিভিন্ন প্রকারের ষড়যন্ত্র থেকে তুমি হেফাজত করো। অনেকে পক্ষে বিপক্ষে বলছেন, টক শো হচ্ছে, ফেসবুক শরীফ তো মাশাআল্লাহ আছে, যে জীবনে বন্দর নিয়ে কোনোদিন কথাই, মানে বন্দর কি জিনিস সেটাই বুঝে না, বন্দরের ডেফিনেশন কি সেটাই জানে না, সে ওদিকে এখন বন্দরের মতামত দেয়। বিদেশের দিব না দেশের দিব, এও বন্দর দেয়। আমি মতামত দিচ্ছি না। আমি চাই আমাদের বন্দরের সৌন্দর্য, স্বচ্ছতা, তারপরে দুর্নীতিমুক্ত। আমি সেটা চাই, যেটাতে দেশের উন্নয়ন হবে। আবার এটা চাই না যে সুকৌশলে দেশটা যেন বিদেশের হাতে চলে না যায়। এটা কিন্তু আমি যদি সাধারণ মানুষ, আমি দেশের একজন সাধারণ জনগণ হিসেবে, নগণ্য জনগণ হিসেবে, আমার শরীরে বিন্দুমাত্র রক্ত থাকতে ৭১-এর যে স্বাধীনতা, এই স্বাধীনতা অনেকে অনেক কিছু বলেন, বর্তমানে অনেক কথা চলতেছে, কিন্তু আজকে যে আমরা এখানে দাঁড়িয়ে আছি, এখানে বসছি সবাই, আপনি আমি স্বাধীনতা যুদ্ধ দেখি না। যারা দেখছে তাদের থেকে জিজ্ঞেস করেন, যারা দেখছে তাদের থেকে জিজ্ঞেস করেন। আমরা পড়েছি বই, কি হয়েছে না হয়েছে, যারা চাক্ষুষ দেখেছে তাদেরকে জিজ্ঞেস করেন বৈষম্য কি ছিল, ২৪-এর বৈষম্যের আন্দোলন। তাহলে আপনি একটা থানা পাবেন কখন? যখন একটা এরিয়া পাবেন, ঠিক না? এরিয়া থাকলেই না থানা আসবে। এখন মনে করেন আপনার ভূখণ্ডই নেই, থানার দরকার আছে? তো বাংলাদেশে আপনি যদি ভূখণ্ডই না থাকে, এখানে থানার কোনো দরকার? আগে দেশ, আগে কি দেশ, আগে ভূখণ্ড, এবং এটার মধ্যে এটার রক্ষার জন্য জীবন দেওয়া ফরজ। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করেন। এই দেশকে যেন আল্লাহ পাক নিরাপদ করে দেন। জোরে বলেন আল্লাহ আমাদের দেশকে তুমি নিরাপত্তা দান করো। আমরা আফগানিস্তানের মতো আমাদের এত শক্তি নাই, আমরা খুবই দুর্বল, আমরা খুবই দুর্বল মানুষগুলো, আমরা পারবো না হয়তো। আমরা চাই না আমাদের দেশটা কোনো কারণে ওই রাশিয়া যেভাবে আগ্রাসন চালিয়েছে, আমেরিকা যেভাবে আগ্রাসন চালিয়েছে, প্রায় ২২ বছর, রাশিয়া প্রায় ১.৫ যুগের অধিক সময় আগ্রাসন চালিয়েছে, তারা কোনো রকমে টিকে আছে। আমরা বাঙালিরা পারবো না, সত্যিকার হতে পারবো না, এমনি আবেগ দিয়ে এমনি চিল্লাইতে পারবো। সেজন্য বলছি, আল্লাহ কুদরতের সাহায্য দিয়ে আমাদের দেশকে তুমি সাহায্য করো। তা আল্লাহ যদি সাহায্য করেন, আল্লাহ যদি নিরাপত্তা দেন, পৃথিবীর কেউ আমাদেরকে কি করতে পারবে না। তখন দেখবেন আমাদের ইমানি জজবাটা এমনিই জাগ্রত হয়ে যাবে। কিন্তু আল্লাহর কি লাগবে? সাহায্য। এবার আসেন, এখান থেকে আমি হেরমের দিকে যাই, যেহেতু হজের মাস, আমাদের আলোচনাটা মূলত এখানে। হেরমের দিকে যদি যাই, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে খানায়ে কাবার ব্যাপারে বলছেন, ওয়ামান দাখালাহু কানা আমিনা। যারা আল্লাহর ঘরে হেরমে ঢুকবে তারা সবাই নিরাপদ। তারা সবাই কি? তাইলে নিরাপদ হওয়ার জন্য নিরাপদের স্থানে যেতে হবে। নিরাপদ হওয়ার জন্য আরেকটা হাদিস বলি, গভীরভাবে খেয়াল করবেন। নবীজি বলছেন, ইমানদারের ইমানের নিরাপদের ঠিকানা হলো মদিনায়ে মুনাওয়ারা। যেভাবে বিষাক্ত সর্পের নিরাপদের জায়গা হচ্ছে গর্ত, সাপ বের হয়ে পুরো এরিয়া ঘুরে ফিরে আবার কোথায় আসবে? ঠিক ইমানদারের জন্য ইমানের নিরাপত্তার স্থান হলো আমি নবীর মদিনা শরীফ। ভালো করে খেয়াল করেন, আল্লাহ বলছেন হেরমে যারা আসবে তারাই নিরাপদ।
এটা হচ্ছে দুনিয়ার কোনো বড় অপরাধীও যদি, খুনিও যদি আল্লাহর ঘরে প্রবেশ করে, তারে সেখানে শাস্তি দেওয়া, কতল করা কি হারাম। কতল করা কি হারাম। তাহলে এই নিরাপত্তা দিয়েছেন কে? এটা দুনিয়ার কোনো মানুষ অপরাধ করলেও সেই নিরাপত্তা আল্লাহ বলছেন আমার ঘরে যখন চলে আসছে, অতএব তারে এখন তুমি সেখানে কি করতে পারো না, আঘাত করতে পারো না। ঠিক আল্লাহর নবী বলছেন ঈমান মদিনা থেকেই কি হয়েছে, বের হয়েছে। ঈমান বের হয়েছে কোত্থেকে? মক্কায়। আপনারা এখন বলবেন আল্লাহ রসুল তো মক্কায় এসেছেন ঠিক, কিন্তু ঈমানের আসল ঠিকানা হচ্ছে মদিনা মুনাওয়ারা। সেখান থেকেই ঈমান পুরো বিশ্বে ছড়িয়েছে। তো এখন আল্লাহর নবী বলছেন ঈমান মদিনা থেকে যেমন ছড়িয়েছে পুরো বিশ্বে ছেয়ে যাবে, আবার এমন একটা সময় আসবে চারিদিক থেকে তাদের উপরে, ঈমানদারের উপরে, ঈমানের উপরে আক্রমণ আসবে। তখন এই ঈমান বাঁচানোর জন্য ঈমানদাররা ছুটাছুটি করবে। তখন তাদের পৃথিবীর জমিনের মধ্যে, আল্লাহর নবী কিন্তু ভালো করে খেয়াল করেন, নবী বলতে পারতেন যখন ওই অবস্থা আসবে তখন তোমরা হেরমে চলে যাও, তখন তোমরা হেরমে চলে যাও। এই কথা কিন্তু আল্লাহর নবী বলে নাই। আমার নবী বলছেন তখন আমার উম্মত যাদের ঈমান থাকবে তারা ওই ঈমান বাঁচানোর জন্য ছুটতে থাকবে। ছুটতে ছুটতে যাদেরকে আল্লাহ সেই ঈমানের উপরে অটল রাখবেন, দাজ্জালের ফিতনা, দাব্বাতুল আরদ, তারপরে ইয়াজুজ মাজুজ, মসিহিদ দাজ্জাল, সব কিছু পৃথিবীর মধ্যে ছেয়ে যাবে, ঈমান কেড়ে নিবে। কেউ মানুষের রূপ ধরে আসবে, কেউ বা বড় বড় পীরের রূপ ধরে আসবে ঈমান কেড়ে নেওয়ার জন্য। দুনিয়ার লোভ দেখাবে, ক্ষমতার লোভ দেখাবে, তাকে পাওয়ার দিবে, সব কিছু দিয়ে ঈমান কেড়ে নিতে চাইবে। তখন যাদের অন্তরে আল্লাহ ঈমানকে এমনভাবে সুম্মাস্তাকামু, যেখানে ইস্তেকামত করে দিবেন, তারা ঈমান বাঁচানোর জন্য দৌড়তে থাকবে। ইয়া রাসূলুল্লাহ, দৌড়ায় কি হেরমের মধ্যে ঢুকে যাবে? বলে না, তারা যেই মদিনা থেকে ঈমান বের হয়েছে ওই ঈমানদারের ঈমানের নিরাপদের ঠিকানা হবে আমি নবীর মদিনায়। এজন্য যারা হজে যায় ভালো করে খেয়াল করবেন, হজ মক্কায় মুকাররমায়। হজ কি? এগুলো ইবাদত। এগুলো কি? ইবাদত। গভীরভাবে খেয়াল করবেন। এক হুজুরের কাছে টক শোতে দেখলাম, এক হুজুরের কাছে প্রশ্ন করা হচ্ছে, কয় হুজুর হজ করার পরে মদিনায় যাওয়া কি শর্ত? বলছে আর কি, প্রশ্ন করতেছে। কারণ আহলে সুন্নাত ওয়াল জামাতের অনেক আলেমরা বলেন হজ করে মদিনায় না গেলে হজ কবুল হবে না। তখন ওই হুজুরে ওয়াজ করতেছে, প্রশ্নের উত্তর দিচ্ছে, হজের সাথে মদিনার কোনো সম্পর্ক? নাউজুবিল্লাহ বলার দরকার নেই, আমি বলি আসলে হজের কোনো রোকন আর কান মদিনায় নাই। আসলে সত্য কথা, সত্য, এতটুকু মাথায় রাখেন। কারণ হজের আর কান আহকাম যা কিছু আছে সব কোথায়? মক্কায়। এখন এগুলো হজ কি ঈমান না ইবাদত? জোরে বলে, আরে জোরে। আর মদিনা হচ্ছে জি। তো যার ঈমানই নাই তার ইবাদতও নাই। কারণ নবী নিজেই বলেছেন মান হাজ্জা ফালাম ইয়াজারনি, যে হজ করলো কিন্তু আমি নবীর জিয়ারত করতে আসেনি, ফাকাদ জাফানি, সে যেন আমি নবীর উপরে জুলুম করেছে। অথচ আল্লাহ বলছেন তুমি যদি নিজের উপরে জুলুম করো, এত বড় বড় পাপ করেছো যেটা পৃথিবীর কোথাও তোমার মনে হচ্ছে মাপ হবে না, এমন বড় বড় অপরাধ করেছো, কিন্তু আমার নবীর দরবারে আসো, আমার নবীর দরবারে আসো। তোমার আমি বলছি, আমি আল্লাহ বলছি, আমি আমার নবীর দরবারে আসো। যদি আসো কাঁদো, আমার নবী সুপারিশ করলে যত বড় পাপী হও মুহূর্তের মধ্যে মাফ করে দিব। এখন হজ যে করেছেন গ্যারেন্টি আছে? জোরে বলেন। কিন্তু যদি মদিনাওয়ালা রাজি হয় গ্যারেন্টি আছে। সেজন্য আগে ঈমান ঠিক করো, ইবাদত পরে। ইবাদত ঈমানের আগে ইবাদতকে তুলে ফেলিও না, ঈমান ঠিক রাখো। রাসূল হচ্ছেন ঈমান। গভীরভাবে খেয়াল করেন। তাহলে মদিনায় মুনাফফারা, আমি এই জুমার আগের জুমায় একটা আয়াত তেলাওয়াত করেছিলাম সূরা আলে ইমরানের, যেখানে হজের ঘোষণা আল্লাহ দিয়েছেন, কাবা ঘরের কথা বলেছেন। আল্লাহ বলছেন ইন্না আউওয়ালা বাইতিন, নিশ্চয় প্রথম ঘর, উদিআ লিন্নাস,
মানুষের জন্য বানানো হয়েছে। কোনটা এটা? জোরে বলেন। আমরা এটাকে কি বলি? আল্লাহর ঘর, বাইতুল্লাহ। কি বলি? এটা কি? এটাও কি? যত পৃথিবীতে মসজিদ আছে, আচ্ছা পুরো জমিনটা কার? সন্দেহ নাই তো? তাহলে হুকুমটা কার চলবে? আদৌ কি চলে? আদৌ চলে না। যে যখন ক্ষমতায় থাকে তার ক্ষমতা চলে, ঠিক না বেঠিক? সেটা দুনিয়াবী দল হোক আর ইসলামী দল হোক, সবাই চেয়ারে বসলে নিজের ক্ষমতা দেখায়। কেউ ফাঁসির আসামি হয়ে বেল পেয়ে যায়, আর কেউ কোনো অপরাধ না করে তার রিমান্ড চাওয়া হয়। আছে না? ক্ষমতার পাওয়ার, কিছুই করে নাই, তার রিমান্ডের জন্য আবেদন করা হয়, তাকে জামিন নামঞ্জুর করা হয়। আর একজন এত বড় অপরাধ করেছে যার 12 বছর কি হওয়া দরকার, জেল হওয়া দরকার, হ্যাঁ 3 দিনে বাইরে যায়, বসে ফোন দিছে। এখন আল্লাহর আইন চলছে না? এটা জোর কর না। এই আইন আমরা চাই না। জমিন যার, হুকুম কার? ইনিল হুকমু ইল্লা লিল্লাহ। হুকুম একমাত্র তারই চলবে যার জমিন। আরে ভাই, আমার ঘর, আমার সম্পত্তিতে আমি যা করব, আমি কি সেখানে ধান রোপণ করব না, গম রোপণ করব, ঝিঙ্গে রোপণ করব না, ঢেঁড়স রোপণ করব? আমার জমিন, আমি যা ইচ্ছা করব, ঠিক না? আমি ভাড়াটিয়া হয়ে সেখানে এগুলো করার দরকার আছে? করলে বেজাল লাগি যাবে না? তো সেই জন্য বলছি, আল্লাহর আইনের বাইরে গিয়া যখন নিজস্ব মন গড়া আইন বাস্তবায়ন করতে চাইবেন, নিজের চেয়ারে বসার পরে নিজের ক্ষমতার ট্রেডিং দেখাতে চাইবেন, তখন আপনি ইসলামী দল বলেন আর বাঙালি দল বলেন, কোন দলেই দেশের মধ্যে শান্তি আনতে পারবেন। এই জন্য বলছি, স্রষ্টাকে সামনে রাখেন। ব্যক্তির বিশেষে দল আপনার হইলে, আপনার ব্যক্তি হইলে ফোন করে দিবেন, এটা হবে না, মামলা নিও না। আরেকজন যদি আপনার সাথে দ্বিমত থাকতে পারে, একজন এখানে হাত যেমন এক সমান নয়, আপনার সাথে পৃথিবীর সব মানুষ এক হবে। আল্লাহ নিজে বলছেন, আমি নিজে চাইলে প্রত্যেকটা মানুষকে হেদায়েতের রাস্তা দেখাইতে পারতাম। ওয়ালাউ শাআল্লাহু লাহাদাকুম আজমাইন। আমি আল্লাহ চাইলে পৃথিবীর সমস্ত মানুষকে মুসলমান বানিয়ে রাখতে পারি, কিন্তু না, আমি যাদেরকে পছন্দ করি তাদেরকেই একমাত্র হেদায়েতের উপর অটল রাখি। এই জন্য দেখবেন অনেকেই এমনি ক্ষমতায় না থাকলে কত সুন্দর ইসলামের কথা বলবে, ইসলামের আদর্শের কথা বলবে, কিন্তু চেয়ারে বসলে ঘুরি ফিরি বড়ের তল, ঘুরি ফিরি বড়ের তল। আর আমি যখন বলি, বলো গো হুজুর তুই আর ভাইদে মামলা, তো তখন আপনি ইসলামের কথা তখন বলছেন, এখন বলতে পারেন না? ইসলাম আগে ঘরে প্রবেশ করান। ইসলাম কোথায় প্রবেশ করেন? ঘরে, ঘরে, নিজের ঘরে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম আগে নিজের ঘরে প্রবেশ করিয়েছেন। নিজের সন্তান মদ পান করেছে, বিন্দু মাত্র ছাড় দেয় নাই। সাহাবায়ে কেরাম সুপারিশ করেছে, আমিরুল মুমিনিন সন্তান ভুল করেছে, মাফ করে দেন। বলে না, আমি কেমনে মাফ করব? এটা তো আমার আল্লাহর আইন। আমি ওমরের আইন কেমনে আল্লাহর আইনের উপরে যাবে? আমি কিভাবে আমার ছেলেকে এত বড় অপরাধে মাফ করে দিই? আজকে যদি আমি আমার সন্তানকে মাফ করে দিই, কালকে তোমার ছেলে করলে তুমি তো আমাকে বলবা আপনার ছেলেকে না মাফ করে দিয়েছেন। আল্লাহর আইন থাকবে? এই জন্য আমরা নিজের হইলে 7 গুণ মাফ, আর একজনে রাস্তার মধ্যে কঙ্কর একটা তুলে এমনি করে মারছে যে ইতারে ফাঁসি দিল গা। এই হলো আমাদের বর্তমানের আইনের ব্যবস্থা। আমরা সেই আইন চাই না। আমরা স্রষ্টা যার জমিন তার সত্যিকারের হুকুম চাই। নিজের ছেলে হোক, নিজের বাপ হোক, অপরাধ করলে সেম শাস্তি। অপরাধ করলে তারপরে দেখবেন দেশে শান্তি আসবে। আদারওয়াইজ এমনি বুলি উড়াবেন, চাপাবাজি মারবেন, এগুলো দিয়ে কোনো কাজ হবে না। কারণ শান্তিদাতাকে তিনি বলছেন, আমি ঘর বানিয়েছি কার জন্য? জোরে বলেন, মানুষের জন্য। এটা কেন বলছি জানেন? রসুল কেন বলেছেন? ইমানদারের ইমানের ঠিকানা মদিনায়ে মুনাওয়ারা। আল্লাহ নবী সহিহ বুখারীর হাদিসের মধ্যে আছে, আল্লাহ নবী কি বলছেন? আল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহ হেরমে মক্কাকে হেরম বানিয়েছেন। আল্লাহ আমি মদিনার এই জায়গাকে আমি রসুল হেরম বানিয়ে দিলাম। ভালো করে খেয়াল করেন, একটাকে হেরম নির্ধারণ করে দিয়েছেন জবিহুল্লাহ, আর একটাকে হেরম নির্ধারণ করেছেন হাবিবুল্লাহ। দুটোটাই হেরম, দুটোটাই কি হেরম।
এখন ইমানের হেরম হচ্ছে মদিনায়ে মুনাওয়ারা। এখন মদিনা আল্লাহ রাসূল কেন বলছেন, এবার আসেন, আপনি যখন ঘরে যাবেন, ঘরে যাওয়ার সময় ঘরের মালিককে একটু দেখতে চাইবেন না? মনে করো ছোট বাচ্চা আপনার সাথে উমরায় গেছে। কোথায় গেছে? উমরায় গেছে, হজ করতে গেছে। ছোট বাচ্চা তো আবেগী মন, ছোট বাচ্চার নিষ্পাপ মন, সারা জীবন শুনে আসছে। বাবা থেকে জিজ্ঞাসা, বাবা আমরা কোথায় আসলাম? তখন বাবা বলতেছে এটা আল্লাহর ঘর। কার ঘর? আল্লাহর ঘর। এখন ছোট বাচ্চার মনে প্রশ্ন জাগতে পারে, আল্লাহ বাবা এখানে যদি আল্লাহর ঘর হয়, আমি একটু আল্লাহর ঘরে ঢুকে আল্লাহকে দেখি, কারণ ঘরে তো মালিক থাকবেন। ছোট বলেন ঘরে কে থাকবেন? এটা ছোট বাচ্চার মনের আকুতি বা আবেগ প্রশ্ন, হাজারো প্রশ্নের একটা প্রশ্ন। এখন বলেন ঘরে কি আল্লাহ থাকেন? আল্লাহ কোথায়? কোথায় আছে সেটা নিয়ে আমি এখন, এটা নিয়ে তো অনেক বিতর্ক চলতেছে। এখন তো হুজুরদের অভাব নাই, ফতোয়ারও অভাব নাই, ফেসবুক মুক্তিরও অভাব নাই, এমন এমন আজগুবি ফতোয়া ডেলিভারি দিচ্ছে। তো এখন যার ঘর তিনি সেখানে নাই, তো ওই ঘরে যাই লাভ কি? ভালো করে খেয়াল করে, বড় মজার বিষয় কোরআন। যার ঘর তিনি সেখানে থাকেন না, তো ওখানে যাই লাভ কি? এখন আল্লাহ বলছেন, ও বান্দারা রে, ঘর এটা থোড়া না বলতেছোস আমার ঘর। আমি বললাম যে বানাইতে, ঘর এটা তো আমার জন্য বানাই নাই, এটা আমি বানিয়েছি। তুই ভালো করে আয়াতে খেয়াল কর, উদিয়া লিন্নাস, আমি এটা মানুষের জন্য বানিয়েছি। ভালো করে খেয়াল করেন। এখন আমরা কে কে এখানে ঘরে থাকি? আল্লাহর ঘরে এটাতে কে কে থাকি? কেউ থাকি না। এখন আপনারা বলবেন হুজুর এটা তো ইবাদতের ঘর। এখন প্রশ্ন হচ্ছে, আল্লাহ কেন এখানে ইবাদতের ঘর বানালেন? ইমানের নিরাপদের ঠিকানা রাসূল কেন মদিনায় বললেন? বড় রহস্যজনক আয়াত এটা। আল্লাহ বলছেন মানুষের জন্য ঘর বানিয়েছি। এখন মানুষ গিয়ে দেখতেছে আল্লাহ সেখানে নাই, যার ঘর বলতেছি তিনি সেখানে নাই। তো এবার আসেন ইব্রাহিম খলিলুল্লাহর কাছে জিজ্ঞেস করি, যিনি এই ঘরটা পুনর্নির্মাণ করে দিয়েছেন। ওয়াইজ ইয়ারফাউ ইব্রাহিমুল কাওয়াইদা মিনাল বাইত ওয়া ইসমাঈল রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। যখন রহব অর্ডার করলেন, ও আমার খলিল তোমার অনেক পরীক্ষা হয়েছে, এবার একটা কাজ করো। বলে আল্লাহ কি কাজ করব? বলে এখন আমার ঘরটা একটু মানুষের জন্য, ইবাদতের জন্য পুনরায় নির্মাণ করে দাও। এই যে হাজী সাহেবরা লব্বাইক বলে বলে যাচ্ছে, আমি তকরির করেছি, শুধু আজকের বিষয়টা এখানে রহস্যজনক। তখন বলে আল্লাহ আমি তো ঠিকানা কোথায় এটা জানি না। বলে পৃথিবীতে এই এমন একটা জায়গা, আমি গত জুমায় বলেছি 1,24,000 নবী, মতান্তরে 2,36,000 নবী মানব জাতির হেদায়েতের জন্য আল্লাহ পাঠিয়েছেন। একজন নবীকেও আল্লাহ এই মক্কায় পাঠায় নাই। একজন নবীর জন্মও কিন্তু মক্কায় না। কিন্তু ইন্টারেস্টিং বিষয় হচ্ছে, একজন নবীরও জায়গা জন্মস্থান মক্কায় নয়, কিন্তু সব নবী মক্কায় এসে ইবাদত করেছেন। আল্লাহর ঘরে কি করেছেন? ইবাদত করেছেন, তাওয়াফ করেছেন। কিন্তু এখন বলছে উদিয়া লিন্নাস, এখন মানুষটাকে, ঘর যেখানে নির্মাণ হচ্ছে খানায় কাবা মক্কার মধ্যে, পৃথিবীর একজন নবীও সেখানে আল্লাহ জন্ম দেন নাই। ইভেন কি যে ইব্রাহিম খলিলুল্লাহর সন্তান ইসমাইল আলাইহিস সালামকে নিয়ে তিনি কাবাঘর পুনর্নির্মাণ করলেন, সেই ইসমাইল আলাইহিস সালামের জন্ম সেখানে না, ওনার জন্ম হয়েছে ফিলিস্তিনে। জন্ম হওয়ার পরেই আল্লাহ পাক অর্ডার করলেন, আল্লাহ বলতেন তোমার রব্বি জাল হাযাল বালাদা আমিনা। তখন আল্লাহ পাক বললেন তুমি তোমার সন্তান এবং স্ত্রীকে নির্বাসন দাও। এখন নির্বাসন কোথায় দিব? বলে এমন এক জায়গায় যেখানে আমি তোমাকে দেখিয়ে দিচ্ছি। বলে কোন জায়গায়? বলে একটা মরুভূমিতে। তখন তিনি মরুভূমিতে যেতে 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 যখন বর্তমান খানায় কাবা, ওখানে যখন গেলেন আল্লাহ বলছেন এটাই হচ্ছে তোমার ডেস্টিনেশন, গন্তব্যের স্থান। তখন তিনি আল্লাহকে বলছেন রব্বানা ইন্নী আসকানতু মিন যুররিয়্যাতি বিওয়াদিন, মাবুদ আমি আমার এই পরিবারের ছোট মাসুম দুধের বাচ্চাটাকে এমন এক জায়গায় নির্বাসন দিব, চলে যাব যেখানে কোনো জনমানবের কোনো চিহ্ন নাই, একটা ওয়াদি,
উপত্যকা, মরুভূমি, নাই পানি, নাই ফুল, নাই ফল, এমন এক জায়গায় নির্বাসন দিব। তখন আল্লাহ বলছেন, আমি হুকুম করেছি, এখানেই দিবা। তোমার দায়িত্ব আমার হুকুম পালন করা। এখানে কি লাগবে, কি দিতে হবে, এটা দেওয়ার দায়িত্ব আমার, এটা দেওয়ার দায়িত্ব আমার। তো আপনারা আমরা সবাই জানি, এখন যে পুরা বিশ্বের মধ্যে যেই পানি, খ্রিস্টান বিজ্ঞানীরাও রিসার্চ করে দেখছেন, যত প্রকারের খাদ্যের গুণ থাকা দরকার, পানির কোয়ালিটি দরকার, রোগের সুস্থতার জন্য যে পানি দরকার, পৃথিবীর মধ্যে একটাই পানি আছে, সেটা হচ্ছে জমজমের পানি। এমন এক জায়গায় নির্বাসন দিল, রব্বানা ইন্নী আসকানতু মিন যুররিয়্যাতি বিওয়াদিন গায়রি জি যারইন ইনদা বাইতিকাল মুহাররম। তখন বলছেন, আল্লাহ আমি দিয়েছি, তোমার অর্ডার পালন করেছি, বাকিটা তোমার দায়িত্ব। পানি নাই, কিচ্ছু নাই। পানি কয়দিন পরে দিয়েছেন? জোরে বলেন, কয়দিন পরে দিয়েছেন? পানি যে পানিটা দিয়েছে মশক, 3 দিনে শেষ। অল্প অল্প করে খাওয়ার পরে সন্তান পানির জন্য ছটফট করছে। মানুষ নাই, এলাকা নাই, ফল নাই, খেবে। এই যে এখন আপনার একটু তৃষ্ণা লাগছে, একটা মোসাম্বি কেটে খাবেন, তৃষ্ণা মেটে যাবে, কোনো কিছুই নেই। তিনি বলছেন বেওয়াদিন গায়রি জি যারইন, কিচ্ছু নেই। এই অবস্থার মধ্যে এমন এক জায়গায় নির্বাসন দেওয়া হলো। সন্তান বুকের দুধ শুকিয়ে গেছে, মা খাইতে না পারলে সন্তানের দুধ আসবে কোথা থেকে? মার বুকে। তখন তিনি প্রচণ্ড রোদ পড়ছে, পাহাড়ের উপরে, পাথরের উপরে চিকচিক করছে। তিনি দৌড়াইতে লাগলেন। তিনি কি করতে লাগলেন? ওই পাহাড়ের উপরে, পাহাড়ের উপরে দৌড়াইতে লাগলেন পানির জন্য। এইদিকে আল্লাহ বলছেন, ইব্রাহিম তোমার দায়িত্ব ছিল নির্বাসন দেওয়া, আমি আল্লাহর হুকুম পালন করা, তার রিজিকের ব্যবস্থা করা আমি আল্লাহর দায়িত্ব। তিনি দোয়া করেছেন, রব্বি জাল হাযাল বালাদা আমিনা ওয়ারযুক আহলাহু মিনাস সামারাত। আল্লাহ তুমি এই শহরটাকে নিরাপদ করে দাও, যেহেতু আমি চলে যাচ্ছি দ্বীনের দাওয়াত দিতে। আজ আমি এখানে একমাত্র তুমি ছাড়া আমার এই সন্তান, আমার এই স্ত্রীর জন্য কেউ নাই। তুমি এই শহরটাকে নিরাপদ করে দাও, রিজিকের ব্যবস্থা করে দাও। আল্লাহ বলছে, আমি তো উত্তম রিজিক দাতা, তুমি আমার কাজ করো, তোমার রিজিক কোত্থেকে আসবে সেটা আমার দায়িত্ব। তখন সন্তানের, আমি এদিকে সবাই জানেন, কাবাগরের পাশে যেখানে, তখন তো কাবাগর ছিল না, মাথায় রাখেন, কাবাগর ছিল না তখন, নিচে এটা হারাই গেছে নূর ইসলামের প্লাবনে। তখন ওই সন্তানের পানি দৌড়াইতে দৌড়াইতে মা হয়রান হয়ে গেছে। একবার আসে, দেখে বাচ্চার কোনো ক্ষতি হলো কিনা, পানি আসলো কিনা, আবার যায়, এভাবে দৌড়াইতে আসে, এভাবে দৌড়াইতে আসে। দৌড়াইতে দৌড়াইতে আপনারা জানেন, হাজি সাহেবরা যারা হজ করতে যান, সাফা মারওয়া সাই করার সময় একটা নীল স্থান, নীল লাইট দেওয়া হয়েছে। এখানে গেলে একটু কাবার দিকে দেখতে হয়। খেয়াল করেছেন? উমরা করেছেন যারা, তারা জানবেন, হাঁটার সময় বা দৌড়ার সময় একটু করে মাঝখানে গিয়ে একটু কি দিতে হয়? কাবার দিকে নজর করতে হয়। কেন জানেন? কারণ মা হাজরা আলাইহিস সালাম সাফা মারওয়ায় যখন দৌড়াচ্ছিলেন, যেখানে ইসমাইল জবিহুল্লাহকে রেখেছিলেন, তিনি পাথরের মাঝ এই জায়গার মধ্যে গিয়া বারবার ওইদিকে সন্তানের দিকে তাকাইতেন। আল্লাহ বলে যে আমার হাজরা যা যা করেছে সব করাই তোদের জন্য সুন্নত করে দিল। তো এখন পানির জন্য দৌড়াইতে দৌড়াইতে অবশেষে এসে দেখতেছে পানি আর কোথাও নাই, পানি উঠতেছে অলরেডি অটোমেটিক। হযরত ইসমাইল আলাইহিস সালাম যেখানে পা দিয়া, পায়ের মুড়ি দিয়ে আঘাত করতেছে, আল্লাহ পাক কুদরতের পানির ব্যবস্থা করে দিয়েছে। নবীর সেই কদমের বরকতে পুরা কিয়ামত পর্যন্ত এই পানি আমাদের জন্য সেবা হয়ে গেছে। এখন আমার বিষয় সেটা না, উদিয়ালিন নাস, যে ঘরের জন্য বানিয়েছেন মানুষের জন্য, কার জন্য বানাইছে? ইব্রাহিম আলাইহিস সালাম নির্বাসন দিলেন, সেখানে এমন এক জায়গা, আল্লাহ বলছেন মুবারাকান, এত বরকতময় জায়গা। ওমা মরুভূমি আবার বরকতময়, যেখানে পানি রাখলে পানিটা 2 মিনিট পরে পাওয়া যায় না, এটা আবার বরকতময়। আল্লাহ বলছেন আমার কথার মধ্যে কোনো ভুল নাই, এমন বরকতময়। মক্কার মধ্যে, সেখানে মনে করেন আমাদের দেশের মতো এত উর্বর ভূমি নয়। সেখানে আমরা যেরকম একটা আমের আটি খাওয়ার পরে, এখন আমের সিজন না, আমের আটি খাওয়ার পরে ফেলে দিলে দেখা যায় 3 দিন 4 দিন পরে সেখানে কি হয়ে গেছে, গাছ উঠে গেছে। কাঁঠালের বিচি খাওয়ার পরে ফেলে দিয়েছে দুষ্টামি করে, রাস্তার পাশে কি উঠে গেছে। সৌদি আরবে এরকম। তো আমাদের দেশে না মোবারক হওয়ার কথা ছিল, কি বলেন? আসলেই তো আমাদের দেশ বরকত, এমন এক উর্বর ভূমি আল্লাহ আমাদেরকে দিয়েছেন। কিন্তু কি বলতাম, বাটিটা বললাম না, আমরা উর্বর এটারে এমনভাবে ব্যবহার করতেছি শুধু নিজের জন্য।
আল্লাহ বলছেন এত বরকতময়, সেখানে কোনো ফসল উৎপন্ন হবে না ইব্রাহিম, এটা মরুভূমি, কিন্তু আমি এমন বরকত দিয়েছি। বাংলাদেশে কিছু ফল আছে যেগুলো আমেরিকাতে নাই, ফিলিস্তিনি আরব আমিরাতে কিছু ফল আছে যেগুলো বাংলাদেশে উৎপন্ন হয় না, হলেও স্বাদ একই রকম। বর্তমানে ডিজিটাল পদ্ধতিতে হচ্ছে, কিন্তু সেগুলোর স্বাদ ওখানে যেগুলো জজিরাতুল আরবে আছে এই স্বাদ এখানে পাওয়া যায় না। এক একটা দেশ এক একটা জিনিসের জন্য বিখ্যাত। শুধু বাংলাদেশের দিকে নজর করলে দেখবেন এক একটা জায়গা এক একটা জিনিসের জন্য বিখ্যাত। কোনোটা আমের জন্য, কোনোটা লিচুর জন্য। বলেন তো লিচুর জন্য বিখ্যাত কি? মাশাআল্লাহ, মুখস্থ করছি। আমের জন্য বিখ্যাত কি? রাজশাহী না নাকি চাঁপাইনবাবগঞ্জ? জি 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 জি। গরু গোস্ত মেজবাইনাল্লাহ কিনলে যথেষ্ট। মাশাআল্লাহ, ঠিক আছে। বাগরখানিল্লাহ প্রসিদ্ধ কোনটা? পুরান ঢাকা। তার মানে এক একটা সেক্টর। চা শিল্পের জন্য বিখ্যাত কোন জায়গায়? মাশাআল্লাহ। তার মানে সিলেটে যা হয় চট্টগ্রামে হলেও সিলেটের মতো হয় না। এটা জায়গার বরকত। ভালো করে, এটা আল্লাহর পক্ষ থেকে। তাহলে আপনি একটু খেয়াল করেন, বিভিন্ন দেশের ফল বিভিন্ন জায়গায় হয় না। আল্লাহ বলছেন এই মক্কায়ে মুকাররমাকে আমি বরকত মণ্ডিত করে দিয়েছি। কেন? কারণ এখানে সবাই আসবে। কারণ যার জন্য ঘর বানিয়েছি, তিনি যার জন্য কুল কায়নাত বানিয়েছি, তার জন্মই হবে এখানে। উদিয়াল লিন্নাস, মানুষের জন্য বানিয়েছি। বলে আল্লাহ মানুষটাকে, বলে ইব্রাহিম খলিলুল্লাহ আমার ঘর নির্মাণ করে যেই নবীর জন্য দোয়া করেছে, রব্বানা ওয়াবাস ফীহিম রাসূলা। আল্লাহ এই কাবা নির্মাণ করিয়েছো, আল্লাহ আমি কোনো বিনিময় চাই না। যেই নবীর কারণে, যার জন্য দোয়া করার কথা, সুসংবাদের কথা সব নবীকে বলতে বলেছো, আমি এখন বুঝতে পেরেছি এই জায়গাটা মরুভূমিটা তুমি আমার মাধ্যমে আবাদ করার একটাই কারণ আমি দেখতে পাচ্ছি, সে আখিরি নবী নিশ্চয়ই এখানে আসবে। আল্লাহ আমি দোয়া করছি ওই নবীটা যেন আমার ইসমাইলের বংশে তুমি দান করো। এই জন্য কাবা হয়েছে মুস্তাফার কারণে। উদিয়া লিন্নাস, এই একজন জাত এই খেরামে মক্কার মধ্যে তশরিফ এনেছে নবীদের মধ্যে। এই জন্য আল্লাহ নবী বলেছেন আমি শেষ আমি শুরু। বুঝতে পেরেছেন? ইমানদারের ইমানের মূল জায়গা মদিনায়ে মুনাওয়ারা, এমনি বলে নাই। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। আলোচনা ইনশাআল্লাহ ধারাবাহিকভাবে হবে। আজকে রাতে আশারের নামাজের পরে ফাতমে গোসি শরীফ আছে, যারা পারবেন শরীক হন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।